রহমানির রহিম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ হাবিব বলছেন এই বিসমিল্লাহর ভিতরে 19টি হরফ আছে। কেউ যদি একটা বার বিসমিল্লাহ তেলাওয়াত করে, মা আমার, বাবা আমার, সোনামণি আমার, বাবাজিরা, নবী আমার বললেন প্রতিটা হরফের বিনিময়ে 4000 করে নেকি আল্লাহ দান করে দেয়। অটোমেটিক আমরা 19 গুণ 4000 এত নেকি আল্লাহ আমাদের আমল নামায় এই মুহূর্তে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী আমার বললেন যে কেউ বিসমিল্লাহ একবার তেলাওয়াত করবে, এই 19টি হরফের 4000 করে গুনাহ আল্লাহ মাফ করে দেবে। মাহফিলে বসে লাভ হচ্ছে না লস হচ্ছে? লাভ হচ্ছে কিনা? রাগ করতেছেন আমার পরে? আজ রহমাতুল্লাহ আলাইহি বিবিকে মাছ কুটতে দিলেন, আর আল্লাহ আমার স্ত্রী বিসমিল্লাহ বলে মাছ কুটা শুরু করেছে। মাছ যখন কুটে যে মাথার দিক দেখে যখন নারী ভুড়ি টান দিছে, চিৎকার দিয়ে স্বামীরে ডাক দিছে, আমার স্বামীরে, বহুদিন তো মাছ কুটেছি কিন্তু এইরকম আজব কাণ্ড তো কখনো দেখে নেই। বলে কি হয়েছে? আসেন এই দেখেন আমার ঘর তো আলো আলো হয়ে যাচ্ছে, ওর ভিতরে ছোট্ট ছোট্ট কি যেন পাথরের কোনার মতো উজ্জ্বল উজ্জ্বল পাথর 10-12 খন্ড। সুবহানাল্লাহ। উনি এসে বলেন কি আশ্চর্য, এত সুন্দর পাথর তো আমি আগে কখনো দেখি নাই। উনি একটু ভালো করে ধুইলেন, ধুয়ে সবগুলো রেখে দিলেন, 2টা টুকরো নিয়ে গেলেন। 2টা টুকরা বাজারে নিয়ে যে স্বর্ণকারের দোকানে যে বলছে ভাই আমার কাছে এই 2টা পাথর আছে, কিনবা নাকি তুমি? উনি দেখে শুনে বলছেন যে কিনতে আমি পারি, কিন্তু এর যে আসল দাম আমি দিতে পারবো না, তবে 2টা টুকরার জন্য 2000 স্বর্ণ মুদ্রা দিতে পারি, যদি দয়া করে দেন তাহলে কিনতে পারি। আজ রহমাতুল্লাহ চিন্তা করতেছে, বলে কি পাইছি 12 খন্ড, 2 টুকরা নিয়েছি ছোট 2টা, তার দাম যদি হয় 2000 স্বর্ণ মুদ্রা, তাহলে বাকি আরো কত হবে? আমার আর বেশি দরকার নেই, কয় নাও তুমি 2টা, দাও আমার 2000। 2000 স্বর্ণ মুদ্রা নিলেন, বাড়িতে আসলেন, মেয়ের বিবাহ হলো, সব কাজ কমপ্লিট হলো, আরো তো 10 টুকরা রয়েছে। উনি তো দুনিয়াদার মানুষ না, দুনিয়ার সম্পদের লোভ নাই, বাকি 10টা সুন্দর করে কাপড়ের সঙ্গে বেঁধে পকেটে নিয়ে চলে গেলেন বাদশাহ আলমগীরের বাড়িতে। ডেকে বললেন, ও বাদশাহ আলমগীর, বাবা আমি তোমার কাছে সাহায্য চেয়েছিলাম, তুমি আমাদের 4 আনা পয়সা দিয়েছিলে, মনে মনে আমি খুশি হতে পারি নাই, কিন্তু বাবা এক আশ্চর্য ঘটনা হচ্ছে। ঘটনাটা খুলে বললেন যে এই হয়েছে, কারণ পয়সাটা তো তুমি দিছিলে, সুতরাং এই বাকি যে 10টা আছে এই 10টা এই পাথর তোমার জন্য। বাদশাহ এবার বলতেছে, হুজুর আপনি আমার উস্তাদ, আপনি এই জামানার একজন বিশিষ্ট আল্লাহর ওলি, আপনি আমার কাছে যখন সম্পদ চাইলেন, কিছু সাহায্য চাইলেন, আমি 1 মিনিট একটু চিন্তা করলাম, আমার রাজকোষে যে সম্পদ আছে এর ভিতর কিছু না কিছু ভেজাল থাকতেই পারে। একটা রাজত্বর ব্যাপার তো, কিছু ভেজাল থাকতেই পারে। তা আমি চিন্তা করলাম, না, আমার উস্তাদ একজন পীর আল্লাহওয়ালা মানুষকে আমি কোনো ভেজাল সন্দেহযুক্ত সম্পদ দেব না। আমি যে ইনকাম করে আমার সংসার চালাই, তার থেকে খরচের পরে আমার হালাল রিজিক থেকে বেঁচে ছিল 4 আনা, আমি মনে করলাম 4 আনা হালাল জিনিসে দিয়ে দেবো, আল্লাহর ভিতর বরকত দিয়ে দেবো, আমি এটা বিশ্বাস করি, সেই জন্য আমি আপনাকে 4 আনা দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আর আল্লাহ সেই হালালের মধ্যে বরকত দিয়েছেন। আপনি হারাম করবেন না, তেলে ভেজাল দেবেন না, খাদ্য ভেজাল দেবেন না, ওজনে কম দেবেন না, আয় ফেলবেন না, সুদে ব্যবসা করবেন না, হালাল নেবেন, পাইবেন অল্প, আল্লাহ বরকত দিয়ে আপনাকে বাড়িয়ে দেবে। ক্লিয়ার ওয়াজ? বুঝা গেল তো? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। আমি শোনেন, মানুষটা পুরনো ওয়াজ হবে না তো, গত বছরের ওয়াজ এবার হবে না তো, হবে কি? ওয়াল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহদিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বললেন আল্লাহ ডাকতে বলেন